বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে অবশেষে ফিরেছে স্বস্তির খবর। চোটে আক্রান্ত নেইমারকে নিয়ে যে উদ্বেগটা ছিল ব্রাজিল শিবির এবং ব্রাজিল ভক্তদের মধ্যে, সেটা অনেকটাই কেটে গেছে। নতুন মেডিকেল পরীক্ষার ফলাফল এসেছে, প্রত্যাশা মতোই সুস্থতার পথেই এগোচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে নেইমারের অবস্থা নিয়ে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক দুশ্চিন্তা। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সর্বশেষ এমআরআই স্ক্যানে ইতিবাচক ফল পাওয়া গেছে এবং তার চোটের অবস্থার উল্লেখযোগ্য হারে উন্নতি হয়েছে। বর্তমানে গ্রেড 2 কাপ স্ট্রেন থেকে সেরে ওঠার জন্য বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। প্রথমে জিমে কাজ করার পর এখন তিনি মাঠে হালকা অনুশীলনও শুরু করেছেন, যদিও এখনও বল নিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনের অনুমতি তিনি পাননি। তবে খুব শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও এ নিয়ে বেশ আশাবাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে সে এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে। তবে শুরু থেকে আনচেলত্তি জানতেন শতভাগ ফিট না হয়েও বিশ্বকাপ দলে যোগ দিবে নেইমার। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এত নাটকীয়তা? নেইমারকে স্কোয়াডে রাখা নিয়ে কেন এত জলঘোলা? কেন এত নাটকীয়তা ছিল যে আনফিট নেইমারকে দলে রাখা হবে না? শুধু নেইমার না, আনচেলত্তি তো স্পষ্টভাবে বলেই দিয়েছিলেন যে আনফিট কোনো প্লেয়ারকে বিশ্বকাপের স্কোয়াডে তিনি অন্তর্ভুক্ত করবেন না। কিন্তু আনচেলত্তি তো জানতেন যে নেইমার আনফিট হলেও তাকে দলে নেওয়া হবে। তার অনেক দিক বিবেচনা করে তাকে কিন্তু দলে নেওয়া হয়েছেও, এবং সবাই এটা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল যেদিন স্কোয়াড ঘোষণা করেছিল। তাহলে কেন আনচেলত্তি দর্শকদের নিয়ে মাইন্ড গেমটা খেললেন? কারণ তিনি তো জানতেন যে আনফিট নেইমারকেও দলে রাখা হবে। তাহলে দর্শকদেরকে কেন তিনি এই উদ্বেগটা দিলেন? আসলে নেইমারের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতার উপর ভরসা রেখেই তাকে আসলে চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। তবে নেইমারকে নিয়ে সুখবরের মাঝেও একটা দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ফুলব্যাক ওয়েসলি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। যদিও তার জায়গা পূরণ করা সহজ হবে না, তবুও ব্রাজিল সমর্থকদের চোখ এখন নেইমারের দিকে। যদি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি নাও খেলতে পারেন, তাহলে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপের আগে ব্রাজিলের সবথেকে বড় তারকার দ্রুত সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে সেলেসাও ভক্তদের জন্য অনেক বেশি স্বস্তির খবর। তবে এখন দেখার বিষয় হচ্ছে, নেইমার কবে পুরোপুরি ফিট হয়ে আবারও সেই পুরনো রূপে, আবারও সেই পুরনো জাদু দেখাতে পারেন। তো দর্শক, আপনার কি মনে হয় নেইমারের যেই দ্রুত পুনর্বাসন, নেইমারের যে দ্রুত সুস্থতার খবর, এটা আপনাকে আসলে কতটা স্বস্তি দিয়েছে একজন নেইমার ফ্যান হিসেবে, একজন ব্রাজিল ফ্যান হিসেবে? এবং অন্যদিকে আপনার কি মনে হয় নেইমার কবে নাগাদ মাঠে ফিরতে পারে? মরক্কোর ম্যাচেই কি ফিরবে, নাকি দ্বিতীয় ম্যাচ থেকে ফিরবে? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ফুটবলের এমন সব এক্সক্লুসিভ গল্প পেতে। ধন্যবাদ।